হ্যালো বন্ধুরা, এখন আমি আমির খানের আপকামিং সিনেমা সিতারা জমিন পর তার ট্রেলারের রিয়াকশন দেবো। সিনেমাটা আসছে 20 জুন এবং কেমন হলো এই ট্রেলারটা সেটা নিয়েই কথা বলবো। দেখুন, এই সিনেমাটা 2018 সালে স্প্যানিশ সিনেমা ক্যাম্পিয়ন্সের অফিসিয়াল রিমেক বলা যায়, এবং অরিজিনাল সিনেমাটা আমার দেখা নেই এবং আমার মনে হয় না ইংলিশ ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবেল আছে। যদিও আমার 2023-এ যেটা ইংলিশ মানে ভার্সানে বেরিয়েছিল, যেটা উডি হ্যারেলসন ছিল, সেই সিনেমাটা আমার দেখা। তো ওটার থেকে যদি এই ট্রেলারটা আমি তুলনা করি, যে অনেক কিছু কিন্তু ওই অ্যাজ ইট ইজ একই জিনিস রাখছে, তবুও কিন্তু ট্রেলারটার মধ্যে দেখতে মজা লাগছে, কারণ সেই ফ্লেভারটা, সেই দেশি ফ্লেভারটা কিন্তু গল্পের মধ্যে আনতে পারছে থ্রু রাইটিং, থ্রু পারফরমেন্স, এবং যেরকমভাবে সেগুলো মজাদার ছলে দেখানোর চেষ্টা করছে সেগুলো কিন্তু ভালো লাগছে। আমির খানের ক্যারেক্টারটা বেসিক্যালি একজন রুথলেস ক্যারেক্টার, অদ্ভুত ধরনের কোচ, এবং সে মানে শর্ট মানে প্রচণ্ড রেগে যায়, এবং তার জন্য তাকে পানিশমেন্ট দেওয়া হচ্ছে এমন কিছু স্পেশাল স্টাইলের তাদের ট্রেনিং দিতে হবে, যার সঙ্গে তাকে তাদের একটা টিম বানাতে হবে, এবং সেখানে কাইন্ড অফ বলা যায় একটা বলে না পানিশেবল পোস্ট যেরকম হয় ওরকম জায়গায় তাকে পাঠানো হচ্ছে। কিন্তু সে বারবারই তাদেরকে পাগল পাগল এরকমভাবে বলছে, আর ততবারই তার পানিশমেন্টটা বেড়ে যাচ্ছে, এবং তার সাথে সাথে তার টাকার অঙ্কটা, ফাইনটাও বেড়ে যাচ্ছে। এবার এই বাচ্চাগুলোকে নিয়ে সে কীভাবে একটা টিম বানায়, এবং সেই টিমটা কীভাবে সব থেকে বড় চ্যাম্পিয়নশিপ, এবং বছরের পর বছর তারা সেই চ্যাম্পিয়নশিপটা বজায় রাখে কী করে, এই নিয়েই সম্পূর্ণ গল্প থাকবে। এবং এখানে আমির খানের অপোজিটে খুব সুন্দর জেনেলিয়াকেও দেখা যাচ্ছে। তো এবার কথা হলো এই সিনেমাটা কেমন হবে যদি বলি, আমি দেখুন ট্রেলার দেখে তো ওরমভাবে চট করে একেবারে ভার্ডিক দিয়ে যাওয়া না হেভি হচ্ছে বা একদম জঘন্য হচ্ছে সেরকম বলা যায় না, কিছু কিছু এক্সেপশনাল ছাড়া। এই সিনেমাটার মধ্যে কিন্তু যেরকম মজার এলিমেন্ট, আমি যদি তারে জামিন পারের সাথে তুলনা করি, আমি আগে তুলনা আনলে কোন কোন জায়গাগুলো দেখতে হবে, কারণ তারে জামিন পার সেখানে যেমন মজাও ছিল, সেখানে খুব বেশি ইমোশনাল পোর্শন ছিল। তো এই ট্রেলারটার মধ্যে, এই সিনেমাটার মধ্যে যেটা আমির খান বলেছে যে আগেরটা যেটা ততটা ইমোশনাল ছিল, এটা ততটাই কিন্তু মজাদার। আমার বিশ্বাস এইটা শুধুমাত্র মজার সিনেমা না, এখানে কিন্তু একটা ইমোশনাল কোরও থাকবে, যেটা সিনেমা হলের জন্য তারা বাঁচিয়ে রাখলো, সেটা ট্রেলারের মধ্যে দেখানো না। কারণ 3 মিনিটের উপরে এত বড় ট্রেলার হওয়া সত্ত্বেও সিনেমার মধ্যে মজার মোমেন্টগুলো কিন্তু দেখিয়ে গেছে, এবং সেইগুলোকে আমির খান যেভাবে প্লে করেছে, আমি বলবো আমির খানের এরকম এক্সপ্রেশন না বহুবার আগেও দেখেছি। তো অ্যাজ ইট ইজ মানে একই জিনিস বারবার সে করছে, তো সেটার মধ্যে আমি কোনো এক্সেপশন কিছু পাচ্ছি না, বা একটা নতুন কিছু আমি পাচ্ছি না সেই মানুষটার মধ্যে। কিন্তু এই সাপোর্টিং ক্যারেক্টার বাচ্চাগুলো যারা অটিজমের এবং সত্যিকারের যারা সাফার করছে, তাদেরকে নিয়ে আসার জন্য এই সিনেমাটা আরও বেশি রিয়েলিস্টিক মনে হচ্ছে না জোর করে অ্যাক্টিং করছে। এরা সবাই নিজেদের পার্টটাই সেটা করছে। তো এটা কিন্তু দেখতে কিন্তু খুব রিয়েল লাগছে, তো সেটার সাথে গল্পের সাথে জুড়তে কিন্তু খুব ভালো লাগছে। এবং আমির খান হলো সেই রোলটা কিন্তু এদের কোচ হিসাবে কিন্তু সেখানে বেশ ভালো রকম মানাচ্ছে। এবার আমির খান জেনেলিয়া তাদের সম্পর্ক কী কোন জায়গায় আছে সেগুলো তো সিনেমা হলের জন্য থাকবে। আমি যদি তারে জামিন পারের সাথে তুলনা করি, যদি মানে সাথে আমি যদি আমির খানের যে মানে ওই সম্পর্কটা, সেটা খুবই বেশি ইমোশনাল ছিল। প্রথম দিকে মজার ফলে তার সাথে মিশলো, তারপর আস্তে আস্তে তাকে বুঝে তার সাথে তার লাইফটাকে কীভাবে মানে সে এনজয় করবে সেটা সেখানে দেখিয়েছিল। এখানে কিন্তু গল্পটা কিন্তু সম্পূর্ণ এখানে পুরোটাই মজার ছলে দেখানো হচ্ছে, এবং তারপরে তার মাঝখানে একটা ইমোশনাল জায়গা থাকবে যেটা তারা সিনেমা হলের জন্য রাখছে। এবং আরেকটা জিনিস হলো, মানে তারে জমিন পরের মধ্যে কিন্তু বেশ ভালো ভালো গান ছিল, মজার গানও যেমন ছিল, মা ইমোশনাল গানটা আজও কিন্তু লোকের চোখে ঝরঝর করে কাঁদিয়ে দেয়। তো এই গানের কিন্তু ইম্পর্টেন্স খুব দরকার। এখানে ব্যাকগ্রাউন্ডে যে গানটা গেছে সেটা কিন্তু মজাদার, সেটা ওই তারে জমিন পরের মধ্যেও ছিল, কিন্তু আমির খানের ইন্ট্রোডাকশনে যে গানটা হচ্ছিল সানে গলায়, তো এখানেও কিন্তু মজাদার গান রয়েছে। কিন্তু আমার বিশ্বাস এখানে একটা ইমোশনাল ভালো গান যদি থাকে, যেটা সিনেমাটা যদি দারুণভাবে ওয়ার্ক করে, এই সিনেমাটাও কিন্তু লোকে সেইভাবে অ্যাকসেপ্ট করবে। এবং ক্যাম্পিয়ন্স স্প্যানিশ ফিল্ম দেখার মতো এখানে তো অডিয়েন্স হয়তো নেই, খুব 5% লোক আছে হয়তো, তারা হয়তো অরিজিনালটা দেখেছে। আর খুব বেশি হলে হয়তো 10-20% লোক হতো যারা সিনেমা সত্যি পছন্দ করে, তারা ওই 2023-এর চ্যাম্পিয়ন্স দেখেছে। হলিউডের সিনেমা দেখবে বসে মোস্ট অফ দ্য অডিয়েন্স, কিন্তু ইন্ডিয়াতে সেটা দেখবে না। এলিট ক্লাস তাদের কথা আলাদা, তারা তো মাটিতে পা পড়ে না, তাদের কথা আলাদা, তারা হিন্দি সিনেমাও দেখে না। তো যাই হোক, সেটা পরের কথা। বাট এই গল্পটা কিন্তু আমাদের অডিয়েন্সের কাছে কিন্তু একটা নতুন ধরনের গল্প। সবাই যে দেখেছে আগে রিমেকগুলো, কিন্তু আরও অনেক বছর রিমেক হয়েছে, তো সেটাও কিন্তু না। কিন্তু কথাটা হলো এই সিনেমাটা অডিয়েন্সকে টানতে পারবে নাকি সিনেমা হলে। আমি যদি বলি, সিনেমার মধ্যে যে পজিটিভ ভাইবসগুলো আসছে সেটা কিন্তু সিনেমাটাকে একটা আলাদা রকম পুশ দেবে প্রথম দিকে, ভালো রকম অডিয়েন্স আনবে। এবার আমির খানের লাস্ট ট্র্যাক রেকর্ড যেহেতু খারাপ, সেখানে একটা সাফার কিন্তু সে প্রথম দিকে করবে। কিন্তু সিনেমা যদি ভালো হয়ে যায়, তাহলে কিন্তু এই সিনেমাকে ধরে রাখা সম্ভব না, সেই লেভেলে কিন্তু পার হয়ে যাবে।
এবার পারফরমেন্সের যদি কথা বলি তাহলে প্রত্যেকের পারফরমেন্স কিন্তু এখানে দেখতে ভালো লাগছে, মজাদার লাগছে, এবং ডায়লগ কিন্তু সেগুলো মজাদার, যে বারবার বলছে কনসেন্ট্রেট করার জন্য এইভাবে মার, অর্জুনের চোখ এই, আপনি একটু চুপ করুন না। এগুলো কিন্তু মজার, কিন্তু সিনেমা হলের মধ্যে ভালো রকম দেবে, প্যাকড অডিয়েন্সের মধ্যে কিন্তু আপনি এগুলো এনজয় করতে পারবেন। এবার দেখা যাক সেটা কীরকম হয়। আমি ট্রেলারটা বলবো, আমার কিন্তু ট্রেলারটা কিন্তু বেশ ভালো লেগেছে, মজার লেগেছে। আমার বিশ্বাস, আমার আশা এই সিনেমাটা যেন ভালো হয়, এবং কোথাও যেন শেষে হয়তো চোখে জল থাকবে সিনেমা হলে, মুখে হয়তো হাসিও থাকবে, মন যেন ভরে যায়, এটাই যেন আশা রাখছি এই সিনেমাটার থেকে। আমি ট্রেলারের লিঙ্কটা দিয়ে রাখছি ডিসক্রিপশনে, আপনারা অবশ্যই গিয়ে চেক করবেন, চেক করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল ট্রেলার রিয়াকশন অফ সিতারে জামিন পার। 20 জুন সিনেমাটা আসছে সিনেমা হলে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।